যারা বলেন কোরআন শরীফে কোনো রাজনীতি নেই, এদের জন্য এই কথাগুলো। রাজনীতি শব্দ নেই কোরআন শরীফে। তবে একটি রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, একটি দেশ কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, তা আমাদের রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে ওনার নিজ ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে সেই রাষ্ট্রীয় কাজ করতেছেন। ঠিক ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন যে, আপনি এখানে বসে আছেন কেন? ডাক দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমবাতি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছেন সেই মোমবাতিটি নিভিয়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, আমাকে বলতেছেন আমি রুমে প্রবেশ করব, আবার আপনি মোমবাতি নিভিয়ে দিলেন, এর পিছনে কারণ কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটি জবাব দিলেন, যে জবাবটি আমাদের জন্য শিক্ষণীয়। সেই জবাবটি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, আমি এতক্ষণ যাবৎ রাষ্ট্রীয় কাজে ছিলাম, বিধায় আমি এই মোমবাতিটি ব্যবহার করেছি। সেটা হলো রাষ্ট্রীয় একটি অংশ। কিন্তু এখন এই মুহূর্তে তোমার সাথে যে কথাগুলো হবে সেটা হচ্ছে তোমার আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। এখন যদি এই পার্সোনাল আলোচনা করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ অপচয় হয়, সেটার অধিকার তোমার আমার নেই, বিধায় আমি সেই মোমবাতিটি নিভিয়ে দিয়েছি। বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কতটুক সচেতন ছিলেন যে রাষ্ট্রীয় ব্যাপারে নিজের ব্যক্তিগত বিষয় যেন রাষ্ট্রীয়ভাবে না যায়, আবার রাষ্ট্রীয় কোনো বিষয় যেন ব্যক্তিগতভাবে না হয়, সেই বিষয়ে উনারা কি পরিমাণ সচেতন ছিলেন। আমরা যারা বলি যে কোরআন শরীফে কোনো রাজনীতি নেই, ইসলামে কোনো রাজনীতি নেই, তাদের জন্য এই কথাগুলো। আমরা যদি অনুসরণ করতে পারতাম সাহাবায়ে কেরামদেরকে, তাহলে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যেত।